মুর্শিদাবাদের দিকে নজর রাখতে হচ্ছে, যে খবরের দিকে আমরা নজর রাখবো, বোমাবাদে গিয়ে বোমা ফেটে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের রানীনগরের এই ঘটনা, গতকাল রাত্রিবেলা এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। মুর্শিদাবাদের রানীনগরে বোমাবাদে গিয়ে সে বোমা ফেটে এক ব্যক্তির মৃত্যু। মুর্শিদাবাদের রানীনগরের এই ঘটনা সামনে আসছে, এক ব্যক্তির মৃত্যু হয়েছে বোমাবাদে গিয়ে বোমা ফেটে মৃত্যু। ঠিক কি ঘটনা, কি ঘটেছে, আরো বিস্তারিত জানাবেন সোমা মাইতি, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি সোমা। দেখো, যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে গতকাল সাগরপাড়ার আইনুল হক নামে এক ব্যক্তি, সে রাতে যখন বাড়িতেই ছিল তখন একটি টেলিফোন আসে এবং টেলিফোনে তাকে কেউ ডেকে পাঠায় এবং তারপর সে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং একেবারে ভোর রাতে তার বাড়িতে খবর আসে যে সে মারা গিয়েছে এবং কেউ বা পাড়ার অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ বাড়িতে পাঠিয়ে দেয়। এলাকার মানুষজন যেটা জানাচ্ছেন যে বাড়ি থেকে মাত্র 200 মিটার দূরে তার বোমা বাঁধার কাজ চলছিল এবং সেখানেই বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণের ফলে তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। এবং ঘটনাস্থলে সকালেই পুলিশ পৌঁছেছে এবং বোমা তৈরির বেশ কিছু সামগ্রী ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। পুলিশ গোটা ঘটনার এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। কে বা কারা বোমা তৈরির কাজ করছিল, কিভাবে এই বোমা বরাদ দেওয়া হয়েছিল, নাকি অন্য নিয়ে যাওয়া হতো, সবকিছু নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে, তারা এই বিষয়ে তারা একেবারেই অবগত নন। কার টেলিফোন এসেছিল সেটা তারা জানেন না এবং এই বোমা বাঁধা কাদের সঙ্গে সে আদৌ যুক্ত ছিল কিনা সেটা নিয়েও তারা স্পষ্ট নয়। তবে এই বিস্ফোরণের ফলেই তার মৃত্যু হয়েছে, অর্থাৎ তার গায়ে যে আঘাতের চিহ্ন দেখা গেছে সেটা মনে করা হচ্ছে যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়েছে এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে। সোমা, পুলিশের তরফ থেকে এই বিষয়টি কি জানানো হয়েছে এখনো পর্যন্ত? কারণ তুমিও যেমনটা জানাচ্ছিলে যে ওই ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিল কেউ বা কারা, এবং তারপরে এই খবর সেখানে সামনে আসছে যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে, বোমার তৈরির সরঞ্জামও উদ্ধার হয়েছে। পুলিশ গোটা বিষয় নিয়ে এখনো পুলিশ কি বক্তব্য তাদের? দেখো, পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। এই বোমা বাঁধার প্যাকেটের সঙ্গে কারা যুক্ত রয়েছে, অর্থাৎ এই কাজ ওই এলাকায় ঠিক কতদিন থেকে চলছিল এবং এই বোমা বাঁধার কাজের সঙ্গে কারা যুক্ত ছিল বা কারা এই বোমা বাঁধানোর কাজ করতো, এই পুরোটা নিয়ে এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকার বেশ কয়েকজনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অর্থাৎ এর আগেও যারা এই বোমা বাঁধার কাজের এলাকায় যারা যুক্ত ছিলেন তাদেরকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরিবারের লোকজনের সাথে কথা বলা হচ্ছে। মূলত আইনুল কি ধরনের কাজ করতো, কার সঙ্গে তার যোগাযোগ ছিল, পুরো বিষয়টা নিয়ে পুলিশ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। শুভ, আরো একটা বিষয় জানতে চাইবো, যে তার দেহ যেখান থেকে উদ্ধার হয়েছে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠানো এবং সেখান থেকে পুলিশ উদ্ধার করে, তো দেহ যখন উদ্ধার হলো কারা দেখেছিল বা কারা অ্যাম্বুলেন্সে করে বাড়ি পাঠালো, এই বিষয়টা নিয়ে কি জানা যাচ্ছে? পুলিশ কি বলছে এই বিষয়ে? দেখো, এই বিষয়ে খুব স্পষ্ট নয়, তবে যে অ্যাম্বুলেন্সে করে তার মৃতদেহ নিয়ে আসা হয়েছিল সেই অ্যাম্বুলেন্সের চালককে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ তার পরিবারের লোকজন হয়তো জানেন না সেই অ্যাম্বুলেন্স চালককে, কিন্তু পুলিশ জানার চেষ্টা করছে যে সেই অ্যাম্বুলেন্স চালককে এই মুহূর্তে সন্ধান করার চেষ্টা করছে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে সম্ভবত খোঁজ পাওয়া যাবে যে অ্যাম্বুলেন্সকে কারা সেই সময় টেলিফোন করেছিল এবং কারা অ্যাম্বুলেন্সে তার মৃতদেহ বাড়ির উদ্দেশ্যে রওনা করিয়েছিল। নজর রাখো সোমা। মুর্শিদাবাদের যে খবর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, রানীনগরের ঘটনা, সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যু। আইনুল হক নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এবং তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরের এই ঘটনা এবং একটি আমবাগান থেকে তার দেহ উদ্ধার হয়। এবং আরও যেটা উল্লেখযোগ্য বিষয়, যে কেউ বা কারা অ্যাম্বুলেন্সে খবর দেয় এবং সেই অ্যাম্বুলেন্সে করে তার দেহ বাড়িতে পাঠানো হয়, কিন্তু কারা এই দেহ বাড়িতে পাঠানো হয়েছে সে বিষয় সম্পর্কে খতিয়ে দেখছে পুলিশ। অ্যাম্বুলেন্স চালক, তার খোঁজ চলছে। পুলিশ বাড়ি থেকে দেহ উদ্ধার করে, এর পিছনে আরো কেউ বা কারা জড়িত, কারা ডেকে নিয়ে গিয়েছিল এই ব্যক্তিকে, সেই সমস্তটাই পুলিশ খতিয়ে দেখছে। মুর্শিদাবাদের রানীনগরে সেখানে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা এবং যেই জায়গা থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানে বেশ কিছু বোমা তৈরির সরঞ্জাম, বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। একটা সংবাদ আসছে যে একটা ছেলে মারা গেল, তো আমি বলছি কি করে মারা গেল, তো বলে যে বোমে ওর পা খাম হয়ে গেছিল, তো বম কি কেউ মেরেছে ওকে, তো যে ফোন করলো বললো যে না আমরা তো দেখিনি, আমরা খাম দেখেছি, আমরা ওখানে ছিলাম না, আমরা ছিলাম না, আমরা বাড়িতে ছিলাম, শব্দ শুনে আমরা ওখানে দৌড়ে যাই, গিয়ে দেখি ও পড়ে আছে। সেই অবস্থাতেই ওকে নিয়ে
কে যে দুজন নিয়ে গেছে সে এখনো পর্যন্ত আমরা জানি না। ওখান থেকে ওর বাড়ি পর্যন্ত নিয়ে গেছে, বাড়ি থেকে ওর ভাইকে বলেছে, ভাই বলেছে তাড়াতাড়ি একে ট্রিটমেন্টের জন্য হসপিটালে যায়। এখন তো ধরেন ডাক্তার ট্রিটমেন্ট পাবে বলে ছুটতেছে, গাড়ি পাইনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।